বছর ধরে দিন মানুষের কাছে শিক্ষা দিচ্ছেন, শিক্ষা নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে দিনদার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ওই দিনকে তোমরা ভয় করো যে দিন আমি রবের সামনে তোমরা দণ্ডায়মান হবে। তোমাদের গায়ে কোনো বস্ত্র থাকবে না, কোনো পোশাক থাকবে না। ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মানুষগুলো পঙ্গপালের ন্যায় কবর থেকে উদ্ভূত হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত মাখলুকাতগুলো একদিন মৃত্যুবরণ করবে, শুধু মানুষ মরবে এরকম নয়, সমস্ত মাখলুকাতগুলো একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্কবাণী দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃজন করেছি, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, কিন্তু এর মধ্য থেকে মানুষ তোমাদের দাম কত, তোমাদের ইজ্জত কত, তোমাদের সম্মান কত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা তোমাদেরকে সৃজন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত মায়া করিয়া, এত দয়া করিয়া, এত সুন্দর করিয়া আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এখনো সময় আছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইবার আগে আগে, কবরে যাওয়ার আগ মুহূর্তে দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচো, যতটুকু হায়াত পাও, হায়াত নামক এই সোনার দেহটাকে, হায়াত নামক এই প্রাণটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে জীবনটা বিলাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমরা অনুগত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করো। ওয়া আতিউর রাসূল, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আমি আল্লাহ যা হুকুম করেছি তা ফরজ অথবা ওয়াজিব, আমার বন্ধুর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে তা সুন্নত। সুন্নত আবার দুই প্রকার, মুআক্কাদা ও সুন্নতে জায়েদা। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এমনিতে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুইটা জাতকে আমি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। ওই দিনকে তোমরা ভয় করো যে দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু তছনছ করে দেব। ওই দিন কিছুই থাকবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই দিন যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিনের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ভূমিকম্প দিবেন, জিলজাল শুরু হয়ে যাবে, নড়াচড়া
বিশাল বড় বড় ফাটা দিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতর থেকে সমস্ত খৈনিক সম্পদগুলো ওই দিন সব উতলিয়ে বের করে দিবে। যেই দিন জমিন ফাঁকা দিবে বিশাল বড় বড়, আর জমিনের ভিতরের খৈনিক সম্পদগুলো সব উপরের দিকে উতলিয়ে উঠতে থাকবে। স্বর্ণ, রূপা, চাঁদি, কয়লা, ইয়াকুত, মণিমুক্তা সব যখন জমিনের ভিতর থেকে বেরিয়ে চলে আসবে, ওই দিন মানুষের অবস্থাটা কি হবে আমার ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই দিন মানুষের অবস্থা তো ভয়ানক হবে। মানুষগুলো কবরের ভিতর থেকে এমনভাবে পঙ্গপালের ন্যায় উঠতে থাকবে, পেটে কোনো খাবার নাই, শরীরে কোনো পোশাক নাই, বিবস্ত্র অবস্থা। মানুষগুলো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। তাদের সামন দিক দিয়ে রাস্তাটা ক্লিয়ার থাকবো, ডান দিক এবং বাম দিক, পিছন দিক, তিন দিক থেকে আগুন এরকম ভাবে গ্রাহ করব, এরকম ভাবে আগুন আসতে আসতে মানুষগুলোকে এরকম ভাবে গ্রাহ করবেন। ওই দিন মানুষগুলো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, আর বলবেন ক্বালা রাব্বি নাফসি, হে আমার রব আমারে বাঁচাও, হে আমার রব আমাকে বাঁচাও। ওই দিন বলবে না ভাই আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, ও আমার উস্তাদ সম্মানিত পীর সাহেব আমাকে বাঁচান, এই কথা বলবে না। ওই দিন মানুষগুলোর অবস্থা তো বেকার হয়ে যাবে। ওই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, ওই দিন মানুষগুলো বেকার হয়ে যাবে, জ্ঞানহীন হয়ে যাবে, মেধাশক্তি কোনো কাজ করবে না। অথচ মানুষগুলো পাগল ছিল না, পাগল ছিল না, ভালো মানুষ ছিল। আল্লাহ আবার গজবের ভয়ে মানুষের অবস্থা এত ভয়ানক হয়ে যাবে। ওই দিন হামলিন হামলাহা, গর্ভবতী আমার মা বোন যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, তাদের গর্ভ থেকে সন্তান খসে পড়ে যাবে। ওই দিন মানুষ বলতেও পারবে না কখন জানি সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, সন্তানের কোনো খবর নাই। মা শুধু বলতে থাকবে রব্বি নাফসি, আমার রব আমাকে বাঁচাও। ওই দিন সম্পর্কে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদামা ইয়াউমাল কিয়ামাহ। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সরওয়ারি দান করবেন, বাদশাহী দান করবেন, ক্ষমতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বাদশাহী, এমন পাওয়ারফুল নেতা আল্লাহ পাক সৃজন করে দিবেন। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে রওজা মুবারকের ভেতর থেকে। আল্লাহ নবী সিজদায় পড়ে কান্না করবেন, আল্লাহুম্মা হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচাও, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন। আদম থেকে ধরে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূল নিজের জন্য পেরেশান। রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য পেরেশান, হে রব আমার উম্মতগুলোকে বাঁচাও, আমার উম্মতগুলোকে বাঁচাও। উম্মতের জন্য কান্না করবেন। ওই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ডরাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওই দিন কোনো ভাই কোনো ভাইকে সাহায্য করবে না, ওই দিন কোনো বোন তার ভাইকে সাহায্য করবে না, ওই দিন বাবা তার সন্তানকে সাহায্য করবে না, মা তার সন্তানগুলোকে সাহায্য করবে না। ওই দিন নাফসি নাফসির দিন, ওই দিন মানুষগুলো বলতে থাকবে
থাকবে, বেকেরার হয়ে যাবে, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলবেন, বন্ধু আপনাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত একটা উম্মতকেও জাহান্নামে দেব না। সুবহানাল্লাহ। আমাদের নবীর পাওয়ার কত, শান কত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলেন সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত নবীদের সর্দার, সমস্ত রাসূলদের সর্দার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে যার শান, মান, মর্যাদা, তিনি হলেন মুহাম্মাদুর। রাসূলুল্লাহ। সবাই বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।